আসসালামু আলাইকুম। তো আমি এখানে বাড়িতে তৈরি একদম সহজভাবে পেস্ট্রির রেসিপি বলবো, যেটা আপনারা সকলে পারবেন। তাহলে আমি প্রথমে এখানে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম। তারপরে কুসুম দুটো আলাদা করে শুধু ডিমের সাদা অংশের মধ্যে চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি কুসুমটাকে বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে তার মধ্যে তেল এবং দুধ দিয়েছিলাম, এবং একটু পরে আমি ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপরে এখানে যে সাদা অংশটা বিট করে রেখেছিলাম সেটার মধ্যে কুসুমের ব্যাটারটার মধ্যে একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে তারপরে পুরো ব্যাটারটা আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছিলাম, কিন্তু কাজটা খুবই আলতো হাতে করতে হবে আপনাদের, যাতে ডিমের ফোমগুলো নষ্ট না হয়ে যায়। তারপরে এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিয়ে ভালোভাবে নিলাম মিক্স করে। তারপরে একটা বাসনের মধ্যে বাটার পেপার দিয়ে গ্রিস করে রাখা তার উপরে আমি ব্যাটারটা ঢেলে দিলাম এবং ভালোভাবে চারিদিকে সমান করে নিলাম। আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের ভিতরে 30 থেকে 40 মিনিট বেক করে নিলাম। তারপরে আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা বেক হয়ে গিয়েছে, একদম সফট নরম হয়েছিল। তারপরে এখানে আমি হুইপ ক্রিম নিয়ে দুধ মিশিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ বিট করার পর আপনারা একটা ক্রিমি টেক্সচার পাবেন, যেটা ফ্রিজের মধ্যে আপনারা সেট করতে দেবেন, তারপরে ইউজ করবেন। এবং এখানে আমি স্পঞ্জটাকে হাফ করে কেটে নিয়েছিলাম। তারপরে কেকের ক্রিম দিয়ে ভালোভাবে ডেকোরেশনটা করছি। আপনারা দেখুন, এটা খুবই সহজ, বাড়িতে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আমার স্টেপগুলো ভালোভাবে ফলো করবেন, তাহলে আপনারাও পারবেন। তারপরে এখানে আমি চকলেট কেটে ছড়িয়ে দিয়েছিলাম আর চকো চিপস দিয়েছিলাম, যাতে টেস্টটা অনেক সুন্দর হয়। তারপরে আরেকটা লেয়ার উপরে দিয়ে আবার ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছিলাম। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন। তারপরে এইটা কোট করার পর আমি ফ্রিজে 10 থেকে 15 মিনিট এটাকে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আবার ভালোভাবে ডেকোরেশন করেছিলাম। দেখুন ফ্রিজ থেকে বার করে আমি আবার ডেকোরেশন করছি। ভালোভাবে আপনারা ক্রিম লাগিয়ে নেবেন উপরে পাইপিং ব্যাগের সাহায্যে। তারপরে প্যালেট নাইফ দিয়ে এইভাবে সমান করে নেবেন। যেখানে ফাঁকা অংশ আছে সেখানে আপনারা ক্রিম লাগিয়ে দিবেন। চাকুর সাহায্যে এটা ভালোভাবে মেপে নিয়ে পেস্ট্রির সাইজ মতো কেটে নিলাম। তারপরে আবার একটু আমি এখানে ডিজাইন করে দিলাম। তারপরে চকলেট কাটা ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম ভালোভাবে। দেখুন কত সুন্দর লাগছে এবং সহজভাবে এটা বাড়িতে তৈরি হয়ে গেল। তারপরে এখানে কিছু চকো চিপস দিয়ে আমি সাজিয়ে নিলাম। দেখুন আমাদের হোমমেড পেস্ট্রি তৈরি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে